হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি ইরফান শিকদার বিডি। তো আজকে পটুয়াখালী থেকে আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম লাবিবা ক্লাসিক গাড়িতে। তো লেবুখালী থেকে লাবিবা গাড়িতে উঠে চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। চলেন একসাথে সবাই ঢাকা যাই আর ভিডিওটা খুব সুন্দরভাবে উপভোগ করি। আসেন এবার আপনাদের সাথে গাড়ির বিষয় নিয়ে কিছু কথা বলি। আমার কাছে মনে হলো লাবিবা ক্লাসিক গাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট। সাকুরার পরে যদি কোনো গাড়ি থাকে লাবিবা ক্লাসিকটা। তাদের আচরণ সবই আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, যা বলার মতো না। আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন এই লাবিবা ক্লাসিক গাড়িটায়, এইকো হিনেওয়ানজে এই বাসটিতে। তো আমি নতুন ব্লগার দেখে আমার একটু কথা আটকায় যায় ভাই, কেউ কিছু মনে করেন না, ঠিক আছে? তো আমি লেবুখালী থেকে টিকিট কাটছিলাম, আমার থেকে ভাড়া নিয়েছিল 650 টাকা। আমি বলছিলাম যে মামা আমি মধ্যবাড্ডা নামবো। তো মামা বললে ঠিক আছে, আমার কাছে ভাড়া চাইছিল 700 টাকা। তো আপনি চাইলে একটু দামাদামি করলে হয়তো 50-100 টাকা তারা কম নিবে। আমি 650 টাকা দিয়ে টিকিট কাটলি লাবিবা ক্লাসিকের, একবারে A1 সিটটা সামনের। আপনারা যদি সামনের সিটটা নিতে চান তাহলে আমি মনে করি একদিন আগে কাটাটাই সব থেকে ভালো। সব থেকে সুন্দর দৃশ্য হলো এই রাস্তাটা। আমার কাছে দুই পাশ থেকে খুব ভালোই লাগলো 1/1 এই রোডটা। তবে কি ভাই, হয়তো কি আর কিছুদিন পরে এই 1/1 রোডটা থাকবে না বরিশালের ভিতরে। সবখানেই আপনার ডাবল রোড হয়ে যাবে, কারণ বরিশালে যেই পরিমাণ গাড়ি ঢুকছে তাতে ডাবল রোড অবশ্যই করবে এই বরিশালের জন্য। না হলে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা তো আছেই, অ্যাভেলেবেল অ্যাক্সিডেন্ট হইতেছে। তার ভিতরে আমাদের গাড়িটা অলমোস্ট 1/1 রোডেও আপনার সর্বোচ্চ গতি ছিল কত, 100-110। 1/1 রোডেও আমাদের এই লাবিবা ক্লাসিকের ড্রাইভারটা 100-110-এ গাড়ি টানছে। আমার কাছে বেশ ভালোই মনে হলো এই জার্নিটা। বলতে না বলতে চলে আসলাম দবদবিয়া ফেরিঘাট, যেটা বরিশালের 0 পয়েন্ট বলা হয়, দবদবিয়া ফেরিঘাট। চলে আসলাম এইখানে, ভিউটা খুব ভালোই লাগলো এই ব্রিজটার উপরে। 1/1 রোডে এত সুন্দর জায়গা আমি হয়তো আপনি গাড়িতে না গেলে বুঝতে পারবেন না। খুব সুন্দর লাগলো আমার কাছে এই ব্রিজটা। তো এইখানে দেখেন কার দোষ, মোটর সাইকেলটা, ঠিক আছে, ও ওভার করতে চায়।
কথা বলতে বলতে চলে আসলাম বরিশাল শহরে। তাই ভাবলাম একটু লাবিবা গাড়িটাকেই ভিডিও করে নেই আপনাদের দেখানোর জন্য। ড্রাইভার মামাকে বললাম একটু বাতিটা আপ ডাউন করেন, মামা বলল ঠিক আছে। তো বাতিটা আপ ডাউন করে চলে আসলাম বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে। আবারও যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে মাওয়া হাইওয়ে রোডে। আমার কাছে খুব ভালোই লাগলো এই রাতের দৃশ্যটা, ঢাকার রাতের মাওয়াটা। ভাই খুব সুন্দর রাস্তা, মনে হয় না যে এটা বাংলাদেশের রোড, দেখলেই মনে হয় যেন বাইরের কোনো কান্ট্রির রোড। আমার কাছে খুব ভালো লাগলো এই মাওয়ার রাস্তাটা। আমি মনে করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে যদি বাস জার্নি যারা করেন। কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা দেখতে দেখতে সবাই মিলে ঢাকা চলে আসি। কথা বলতে বলতে চলে আসলাম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামের ব্রিজ, সেতুতে। সেতু টোল প্লাজা শেষ করে চলে আসলাম, আবারও রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ড্রাইভার মামা খুব স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাচ্ছিল আমাদের সবাইকে নিয়ে। ড্রাইভার মামাকে আমি বললাম, মামা এই রোডে স্পিড কত উঠাবেন? কয় মামা দেখি কত উঠানো যায়। অলমোস্ট আমাদের গাড়িটা এখন 120 স্পিডে চলতেছে এই মামা হাই এক্সপ্রেস রোডে। তো আমি বলতেছিলাম, মামা যদি রাস্তায় একটা হানিফ পাওয়া যেত। মামা বলে, মামা হানিফ তো দেখতেছি না, হানিফ পাইলে তো হবে। তো অলমোস্ট আমরা হানিফ পাই নাই, সামনে হয়তো রয়্যাল এক্সপ্রেস একটা গাড়ি পাইছিলাম, এতটুকুই। তো আমার কাছে অল ওভার জার্নিটা খুব ভালোই মনে হলো এই মাওয়া হাইওয়ে রোডের জার্নিটা, আপনারা যাই বলেন। তো বলতে বলতে চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজারের সামনে। পদ্মা সেতু পার হয়ে ছুটে চললাম ঢাকার উদ্দেশ্যে। পোস্তখালা ব্রিজ পার হয়ে চলে আসলাম আমি মধ্য বাড্ডাতে। আমার আসতে মোট সময় লাগলো আপনার 5.5 ঘন্টা প্লাস 6 ঘন্টা কাছাকাছি। মানে আমরা পোস্তখালাতে জ্যামে ছিলাম অনেকক্ষণ। ওই ভিডিওটা করতে পারি নাই, তার কারণ একটাই, আমার ফোনে চার্জ ছিল না। এই জন্য আর ওই ভিডিওগুলো আমি করতে পারিনি, সবার কাছে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা, বেল আইকনটি দিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, এমডি ইরফান শিকদার বিডি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি। ও আর একটা কথা বলতে ভুলেই গেছি, ড্রাইভার মামার ব্যবহার ছিল খুব অমায়িক। মামা খুব হাসি খুশি আর রসিক মামা ছিল আমাদের এই সবুজ মামা। সুপারভাইজারের কথা নাই বলি, সুপারভাইজার হলো 10-এ 10, ড্রাইভার মামাও 10-এ 10, হেল্পারটা 10-এ 8। মানে তার একটু ইয়া ছিল, এই জন্য তাকে 10-এ 10 দিতে পারলাম না। আর গাড়ির তো 10-এ 10 ফুল, মানে 100-100 ছিল এই গাড়ির মামা, মানে ড্রাইভার। আর গাড়িও খুব স্কিলে ভালোভাবেই আমাদের চালিয়ে নিয়ে আসছে ড্রাইভার মামা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।